করি আপনারা ভালো আছেন। এখনকার বিষয় হচ্ছে একেবারে সম্পূর্ণভাবে ইতিহাসের উপর ভিত্তি করে, অর্থাৎ ইতিহাস কি বলে সেইগুলা নিয়েই কিন্তু এখনকার বিষয়বস্তু। এটা এমন না যে মন গড়া কোনো কিছু আমরা বলবো, বিষয়টা এমন না মোটেও। তো এখনকার বিষয়টাও ওই যে ডোম অব রক, জেরুজালেমের ডোম অব রক, যেটা নাকি 692 খ্রিস্টাব্দে 72 হিজরিতে কে তৈরি করেন? উমাইয়া খিলাফতের মানে সর্বপ্রথম একেবারে প্রতিষ্ঠিত খলিফা আব্দুল আল মালিকের দ্বারা এটা মানে নির্মিত হয়। যে আমরা এই যে ডোম অব রক, আমরা তার ছবিটা দেখতে পাচ্ছি। দেখুন এখানে যে কথাটা আমরা বলতে চাচ্ছি, মানে আমি বলতে চাচ্ছি যে দেখুন এখানে ভিতরে বাইরে অনেক ইনস্ক্রিপশন লেখা আরবিতে। এই যে দেখুন, দেখুন যে জের জবর পেশ ছাড়াই এটা লেখা হয়েছে। এই যে দেখুন সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা নিয়ে আজকে আবার এই মুহূর্তে কথা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু সবাই জানি, ইতিহাস থেকে এটা আমরা জানি, পরবর্তী ইতিহাস যদিও এটা কিন্তু ওই যে আব্দুল আল মালিকের সময়কার ইতিহাস না, এরও অন্তত আরো 150-200 পরের ইতিহাস, ইসলামের ইতিহাস থেকে আমরা জানি যে এই ডোম অব রক যে জায়গায় আব্দুল আল মালিক নির্মাণ করেছিলেন, সেটা হচ্ছে যে আমাদের নবীর যে মিরাজকে স্মরণীয় করার জন্য। অর্থাৎ এটা বিশ্বাস করা হয় যে যে জায়গায় ডোম অব রক তৈরি করা হয়েছে, ঠিক ওই জায়গা থেকে আমাদের নবী ঊর্ধ্বাকাশে গমন করেন, অর্থাৎ সপ্তম আসমানে আল্লাহর কাছে গমন করেন এবং ইসলামের নানা বাণী উনি নিয়ে আসেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই মিরাজটা আসলেই সত্য কিনা, এই ডোম অব রক কি বলে। যেমন ধরুন যে সাধারণ একটা জ্ঞান অনুযায়ী যদি কোনো কিছুর স্মৃতির উদ্দেশ্যে কোনো কিছু তৈরি করা হয়, যদি কোনো কিছুর স্মৃতির উদ্দেশ্যে যদি কিছু তৈরি করা হয়, যেমন উদাহরণস্বরূপ যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখবেন যে শহীদদের উদ্দেশ্যে অনেক জায়গায় বেদি তৈরি করা হয় বা নানা রকম স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়। তো অবশ্যই সেখানে কিন্তু সেখানে লেখা থাকে যে কারা কারা মারা গেছিলেন, কাদের উদ্দেশ্যে এই স্মৃতি স্তম্ভটা তৈরি হলো, কত সালে, মোটামুটি ভাবে ইনফরমেশন গুলো সেখানে থাকে। এখন স্মৃতি স্তম্ভ তৈরি করা হলো, অথচ কাদের উদ্দেশ্যে সেটা করা হলো সেটার যদি নাম ওখানে না থাকে, তাহলে তো মানুষ বুঝবে না যে আসলে এটা সত্যি সত্যি যে শহীদদের উদ্দেশ্যে স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়েছিল। আর সরকারিভাবে যদি এইগুলো তৈরি করা হয় তাহলে তো সেখানে আরো বেশি করে থাকবে, তাই না? তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আমরা স্বাভাবিকভাবে যৌক্তিকভাবে আমরা ধরে নিতে পারি যে আব্দুল আল মালিক যখন আমাদের নবীর মিরাজ উপলক্ষে এই যে ডোম অব রক উনি তৈরি করলেন, যেটা আমরা শুনে এসেছি, যেটা ইতিহাসে লেখাও আছে আলতাবারিতে, এছাড়াও পরবর্তী ইতিহাসবিদরা লিখছে। আমি আবারও বলছি, এই ইতিহাসগুলো কিন্তু লেখা হয় এই আব্দুল আল মালিক মারা যাওয়ারও 150-200 বছর পরের ইতিহাসে। আব্দুল আল মালিকের সময় কিন্তু এগুলো লেখা হয় না। সুতরাং পরবর্তী যে ইতিহাসগুলো লেখা হয় এবং যেগুলো প্রচার করা হয়, যেগুলো আমরা শুনে শুনে বড় হয়েছি এবং এখনো মানুষ বড় হচ্ছে, তাহলে যৌক্তিকভাবে আমরা ধরে নেব যে যেহেতু আমাদের নবীর মিরাজ উপলক্ষে বা মিরাজকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্যই এই ডোম অব রকটা তৈরি হয়েছে, তাহলে অবশ্যই ডোম অব রকের মধ্যে এই মিরাজের বিষয় আশায় লেখা থাকবে, তাই না? যে উনি এত হিজরিতে বা এত সনে বা এত ইয়ারে উনি এখান থেকে আল্লাহর উদ্দেশ্যে উনি গমন করেছিলেন, এগুলো লেখা থাকবে। এখন বিস্ময়কর বিষয় কি জানেন? বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে এখানে অনেক কথাই লেখা আছে। এই যে দেখুন ইনস্ক্রিপশনে, যে এই জায়গায় ভিতর বাইরে অনেক কথা লেখা আছে, এই যে অনেক কথা লেখা আছে দেখুন, কারণ অনেক বড় জায়গা তো অনেক কিছুই লেখা যায়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে এখানে ওই মিরাজ সম্পর্কে একটা শব্দ উল্লেখ নাই। এখানে মিরাজ সম্পর্কে একটা কথা উল্লেখ নাই যে আল্লাহ নবী যে এখান থেকেই মিরাজে গমন করছিলেন, এই কথাটা ওই টোটাল ডোম অব রকের কোথাও নাই। তাহলে
তাহলে এইটা যে আসলে মিরাজ উপলক্ষে নির্মাণ করা হয়েছিল তার ইয়েটা কি, মানে এই কিসসাটা, মানে এই গল্পটা প্রচলিত হওয়ার কারণ কি? এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন হতে পারে যে যদি মিরাজ উপলক্ষেই ডোমাব্রক তৈরি হয়ে থাকে আর মিরাজের কোনো উল্লেখই যদি ডোমাব্রকে না থাকে, তাহলে এই আদৌ এটা মিরাজ উপলক্ষে এটা তৈরি করা হয়েছিল কিনা, এবং একই সঙ্গে আদৌ মিরাজ সম্পর্কে আব্দুল আল মালিক কোনো কিছু জানতো কিনা, এটাই তো একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাই না? অথবা অন্য কথায় আমাদের নবীর জীবনে মিরাজ আদৌ ঘটেছিল কিনা, সেটাই তো একটা বিশাল প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেকে বলবে যে এখানে লেখা নাই তো কি হয়েছে, তাই বলে মিরাজ মিথ্যা নাকি? অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে এই ডোমা ব্রকটা তো তৈরি হয়েছিল আমাদের নবীর মিরাজের স্মৃতিকে লক্ষ্য করে। তাহলে যে স্মৃতিকে লক্ষ্য করে এই ডোমা ব্রকটা তৈরি করা হলো, সেখানে মিরাজ সম্পর্কে একটা কথাও বলা নাই, বা বলা নাই যে এত সনে বা এরকম অমুক দিনে উনি এখান থেকে মিরাজে গেছিলেন, এই কথাগুলো লেখা থাকবে না? বা অথবা লেখা থাকবে না যে আমার আল্লাহর নবীর মিরাজের স্মৃতির উদ্দেশ্যে এটা নিবেদিত হলো, এই ধরনের কিছু বিষয় লেখা লেখা থাকবে না? এটা তো কোনো ছবি টবি না। ইসলামে ধরেন যে ছবি হারাম বা অমুক সমুক হারাম, ভালো কথা, কিন্তু ইনস্ক্রিপশন তো আর হারাম না। তাহলে এই কথাটা তো লেখা থাকবে। এখন আপনাদের হয়তো বিশ্বাস হলো না, আমরা এখানে অনেক বড় ইনস্ক্রিপশন আছে, আমরা যদি এগুলো পড়ি, যে দেখুন 1 নম্বরে আছে, ইন দ্য নেম অফ গড দ্য মার্সিফুল দ্য কম্প্যাশনেট, দেয়ার ইজ নো গড বাট গড, হি ইজ ওয়ান, হি হ্যাজ নো অ্যাসোসিয়েট, এরকম ভাবে আছে। এবং 3 নম্বরে আছে, মুহাম্মদ ইজ দ্য সার্ভেন্ট অফ গড অ্যান্ড ইজ মেসেঞ্জার। এবং এটাই ফার্স্ট টাইম আমরা ইসলামের ইতিহাসে কোনো কোনো ইনস্ক্রিপশনে, কারণ তখন তো আরো বইটাই কেউ লিখতো না, বা তারা ওই প্যাপিরাসটা সেগুলো ব্যবহার করে তেমন কোনো কিছু লিখতো না, এই পাথরেই লেখা হতো অথবা কোনো কিছু তৈরি করে তার গায়ে লেখা হতো। তো এই প্রথম আমরা সর্বপ্রথম নবী মারা যাওয়ার 60 বছর পরে আমরা এই আব্দুল আল মালিক, যিনি নাকি খলিফা, তার এই ইনস্ক্রিপশন থেকে আমরা সর্বপ্রথম দেখলাম যে মুহাম্মদ নামে এক ব্যক্তি, যিনি নাকি আল্লাহর নবী। এখন কথা হচ্ছে, এটা কিন্তু নিশ্চিত যে কেউ না কেউ ইসলামের পতন ঘটিয়েছিল, এবং তিনি নানাভাবে আল্লাহর নামে কিছু বাণী দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, কিন্তু মুশকিলটা হচ্ছে তার নাম যে মুহাম্মদ, এইটা তো নিশ্চিত না। কারণ মুহাম্মদের অর্থ হলো কিন্তু প্রশংসিত, তাই না? এটা কিন্তু কোনো নাম না, মুহাম্মদ কিন্তু নাম না, এটাও কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। যদিও শত শত বছর ধরে আমাদের নামের আগে মোহাম্মদ লিখতে 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 আসলে আমরা এটাকে একটা প্রপার নাউন মনে করি, এটাকে একটা নাম মনে করি, কিন্তু এটা তো একটা নাম না, এটা কিন্তু একটা প্রশংসা। মানে এটা একটা মানে মোহাম্মদ মানে যে প্রশংসিত সবাই তো জানে, তাই না? তা এখন ধরুন যে বাংলায় প্রশংসিত, এটা দিয়ে কি কারো নাম হবে? অথবা ইংরেজিতে প্রশংসিত মানে কি প্রেইজড, তো প্রেইজড দিয়ে কারো কোনো নাম হবে নাকি? অথবা মনে করেন যে গুড মানে ভালো, তো গুড দিয়ে কারো কোনো নাম হবে নাকি? তা তো হয় না। অর্থাৎ যেটা নাকি বিশেষণ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিয়ে তো কারো কোনো নাম হয় না। যদিও ইদানিং কালে অনেক জায়গায় অনেকের দেখা যায় যে অ্যাডজেক্টিভ দিয়ে তারা নাম টাম ইয়ে করে, মানে দেয়, কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে তো বেসিক্যালি নাম হয় না। মোহাম্মদ হলো প্রশংসিত, ইটস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এইটা তো কোনো নাম না। এছাড়া এখানে আরো আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনারা যদি হাদিস পড়েন সেখানে কিন্তু বহু সাহাবীর নাম আছে, আপনারা দেখুন বহু নাম আছে, আপনারা মুহাম্মদ নামের কোনো ব্যক্তির নাম আপনারা সেখানে খুঁজে পাবেন না। তার মানে এই যে মুহাম্মদ নামটা, সে আরব দেশে কিন্তু খুব একটা প্রচলিত ছিল না, এবং বস্তুত আদৌ প্রচলিত ছিল কিনা আমরা জানি না, কারণ ওটা তো একটা ছিল অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, সেটা তো কারো নাম হয় না। আপনারা একটু কষ্ট করে খুঁজে বাইর করুন তো, আমি একবার খোঁজ করেছিলাম, তো তাতে দেখা যায় যে দুই একজনের নাম, সাহাবীদের মধ্যে দুইজন না একজনের নাম আমি পেলাম যাদের নামের আগে মুহাম্মদ আছে, কিন্তু দেখলাম যে তারাও আমাদের নবীর জন্মের পরে তাদের জন্ম হয়েছিল। সুতরাং মনে হচ্ছে যে সামহাও হয়তো বা আমাদের নবীর নাম একটু অনুসরণ টরণ করে হয়তো তাকে দিয়েছিল, এরকম হতে পারে না? কিন্তু যাই হোক, এটাও কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার যে সেই সময় মুহাম্মদ নামে কোনো ব্যক্তি পাওয়া যায় না, ওই আরব দেশেই কিন্তু পাওয়া যায় না। এমন নবীর যে শত শত সাহাবী আছে,
মানে হাজার হাজার যে হাদিস বর্ণনা করা আছে, অনেক নাম আছে সেখানে। আপনারা একটু কষ্ট করে খুঁজে বাইর করুন তো কার নাম সেখানে মুহাম্মদ ছিল। তার অর্থ হচ্ছে এই মুহাম্মদ নামটা বস্তুত সেখানে প্রচলিত ছিল না। ছিল না এই কারণে, কারণ ওটা তো, কিন্তু শব্দটা ছিল, কারণ ওটা তো শব্দ, যেমন বাংলায় ভালো, মন্দ, খারাপ, এই শব্দগুলো আছে না, কিন্তু ওইটা দিয়ে তো কেউ নাম রাখে না। কারো নাম কি ভালো আছে নাকি, কারো নাম কি খারাপ আছে নাকি, কারো নাম কি আহ, মানে এরকম মন্দ, এই ধরনের তো নাম নাই, তাই তো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তারও 60 বছর আগে বা 70 বছর আগে কেউ না কেউ ইসলামের পতন ঘটিয়েছিল, ঠিকই আছে, কিন্তু তার নাম যে মুহাম্মদ ছিল, এইটি অন্তত নবী মারা যাওয়ারও 60 বছর পার হয়ে গেছে, সেটা কিন্তু কারো জানা ছিল না। অ্যাটলিস্ট এখন আপনারা বলবেন যে জানা ছিল না, বুঝলেন কি করে? জানা ছিল না কারণ এর মধ্যে যে হাজার হাজার পাথরের যে ইনস্ক্রিপশন পাওয়া গেছে, সেখানে কমান্ডার, যেমন মুয়াবিয়ার ব্যাপারে কমান্ডার অফ দ্য ফেইথফুল কথা লেখা আছে। তারপরে তার ছেলে মারওয়ান, তার সম্পর্কে লেখা আছে কমান্ডার অফ দ্য ফেইথফুল। কিন্তু মুহাম্মদ বলে তো কমান্ডার অফ দ্য ফেইথফুল অর্থাৎ বিশ্বাসী অথবা মুমিনদের নেতা, এই বক্তব্যগুলো আছে। কিন্তু সেখানে আহ, এই ফেইথফুল তৈরি করলো কারা, অর্থাৎ ফেইথফুল যারা, তাদের যে ফেইথ বা ধর্ম, তার প্রতিষ্ঠাতাকে, এই কথাটা কিন্তু কোথাও নাই। তারপরও মানে যে বিষয়টা বোঝা যাচ্ছে যে যে কে সামওয়ান কেউ এই ইসলামটার পতন করেছিলেন, কিন্তু যেটা বোঝা যাচ্ছে একক কোনো ব্যক্তিত্ব ছিল না। একক কোনো ব্যক্তিত্ব থাকলে তো তার নামটা তারা নিশ্চয়ই উল্লেখ করতো, তাই তো। তার মানে বেশ কয়েকজন মিলে এই জিনিসটা তৈরি করেছিল বলে প্রাথমিক দিক দিয়ে, প্রাথমিক দিকে বা প্রাথমিক সময় ইসলামের সেই নবী মারা যাওয়ার মনে করেন যে 30, 40, 50, 60 বছর এরকম সময়ের মধ্যে তারা আসলে কোনো একক ব্যক্তির নাম এখানে বলতে পারতো না। তারা তারা আসলে, এটার একটা সমস্যা ছিল, আসলে কার নাম বলবে। প্রতিষ্ঠাতা যদি স্রেফ একজন হতো, সেভাবেই যদি বিষয়টা মানুষের কাছে প্রচলিত থাকতো, তাহলে হয়তো তার নাম বলা হতো। কিন্তু যেহেতু হয়তো বা অনেকে এই ছিল, মানে 2, 4, 5, 7 জন হয়তো মানে নানাভাবে ইসলামকে হয়তো প্রতিষ্ঠিত করেছিলেন বা কনসাইজ করেছিলেন, যে কারণে কারো একক নাম এখানে বলা আহ, তারা বলতো না, মনে হয় আর কি, এটা যুক্তিতে আসে। আর বাস্তব তথ্য তো তাই, আমরা যদি হাদিস পাঠ করি তাহলে তো সেখানে দেখি যে আমাদের অনেক সাহাবীদের বক্তব্য, আমাদের অনেক সাহাবীদের বক্তব্যের উপরে ভিত্তি করে কোরআনের আয়াত নাজিল হয়েছিল। এবং আমাদের বিশেষ করে হযরত ওমরের কথাই বলা যায়, যে হযরত ওমর ওই যে নারীদের পর্দার বিষয়ে উনি আপত্তি করলেন একবার, যে নারীরা এরকম পর্দাহীন চলাচল করে, তখন পর্দার আয়াত নাজিল হলো। তারপরে যেমন ধরুন যে মুসলমানরা এক সময় ওই যে বায়তুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়তো, তো উমর কিন্তু সেটা চাইতো না, তার মনে হলো যে এটা কাবার দিকে মুখ করা উচিত। এবং পরবর্তীতেই আমরা দেখলাম যে এই কাবার দিকে মুখ করে নামাজ পড়ার এই বিধান চালু হলো। এবং এছাড়াও আমরা তো আরো দেখি, এই যে মুতাবিয়া একসময় প্রচলিত ছিল, যেটা কোরআনে আছে, পরবর্তীতে আমরা হাদিসে দেখি যে এটা ওমর রদ করে দিয়েছে। এই বিষয়গুলো আমরা দেখি না। তো তাহলে এখানে তো হাদিসও তো প্রমাণ করে যে এই ইসলামের বিষয়টা কোনো একক ব্যক্তিত্বের কোনো ইয়ে ছিল না, বিষয় ছিল না। অর্থাৎ বেশ কয়েকজন ব্যক্তিত্বই তারা এটা প্রতিষ্ঠা করেছিল। কিন্তু যখনই হাদিসগুলো লেখা হয়েছে তখন কিন্তু খুব সচেতনভাবে অনেকগুলো ব্যক্তি যে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, এই ইনফরমেশনগুলো কিন্তু সেখান থেকে আউট করে ফেলা হয়েছে বলে মনে হয়। কিন্তু করতে গিয়েও এমন এমন কিছু মৌলিক বিষয় সেখানে রেখে দেওয়া হয়েছে, কারণ ওই যে যতই আপনি এডিট করেন, যতই কিছু করেন, কিছু তো ওখানে নমুনা থেকেই যায়। খেয়াল করতে হবে এই জিনিসগুলো, এই হাদিসগুলো লেখা হয়েছে, এই যে আমরা আমাদের নবী বলি, আবু বকর বলি, ওসমান বলি, ওমর বলি, যারাই বলি না কেন, এরাও মারা যাওয়ার পরে 200 বছর পরে, তাই না? এবং তারপরে তাদের নামে নানা রকম কথাটা এখানে বলা হচ্ছে। কিন্তু সেই বর্ণনাতেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে শুধুমাত্র আমাদের নবী হজরত মুহাম্মদই যে আসলে ইসলাম একক ব্যক্তি হিসেবে প্রচার করেছিলেন, সেটা তো হাদিস পাঠ করলে তো আমরা সেটা বুঝতে পারতেছি না। তাহলে আব্দুল আল মালিক কেন হঠাৎ করে মোহাম্মদের নাম বলা শুরু করলো? কারণ হচ্ছে যে এটা ছাড়া কিন্তু উপায় ছিল না। আমরা আগেই
আমরা দেখেছি যে সেই সময়ে যে কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠিত হতো ধর্মের ভিত্তিতে, যেমন বাইজেন্টাইন সাম্রাজ্য সেটা খ্রিস্টান ধর্মের ভিত্তিতে ছিল। তারপরে এদিকে যে পার্সিয়ান সাম্রাজ্য এটা ছিল জোরাস্ট্রিয়ান, অর্থাৎ সেই আমরা অনেকে ব্যঙ্গ করে বলি যে অগ্নি উপাসক, তার উপরে ভিত্তি করে। এবং এই দুই ধর্মের মধ্যে কিন্তু অর্থাৎ পার্সিয়ান এবং বাইজেন্টাইন এরা যে পরস্পরের সাথে যুদ্ধ বিগ্রহ করত, এটা যে শুধুমাত্র সাম্রাজ্য বিস্তারের জন্যই করতো তা আসলে কিন্তু না। এর মধ্যে একটা অন্যতম কারণ ছিল যে ওই বাইজেন্টাইনরা করতো যে খ্রিস্টান ধর্ম একমাত্র সত্য ধর্ম, সেটা প্রতিষ্ঠা এবং প্রমাণের জন্য। এবং এরা পার্সিয়ানরা ওরা প্রচার এবং প্রসার করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য যে জরস্ট্রিয়ান ধর্ম এটাই হলো শ্রেষ্ঠ ধর্ম, এটা কিন্তু অন্যতম কারণ ছিল। এরা পরস্পরের যুদ্ধ করতে 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 এদের ফ্রন্টিয়ারে অনেক দুর্বল হয়ে যায়, অর্থাৎ এই আরাবিয়ান পেনিনসুলার এই উত্তর অঞ্চলে সিরিয়া বা ইরানের এই উত্তরের যে গ্যাপ, এখানে কিন্তু বেশ ক্ষমতার মানে গ্যাপ তৈরি হয়, শূন্যস্থান তৈরি হয়। এবং ওই অঞ্চলটা বস্তুত যেহেতু পার্সিয়ান এবং বাইজেন্টাইনরা ওখানে বেশি যুদ্ধ বিগ্রহ করে ক্ষয়ক্ষতি হতো, তো ওখান থেকে তো তারা সৈন্য সরায় ফেলতো, ওই জায়গায় কিন্তু সৈন্য টৈন্য কারো থাকতো না। এবং দেখা যাচ্ছে বিস্ময়কর ভাবে ইসলামের পতন কিন্তু এই অঞ্চলে। আমরা মক্কা মদিনা যতই দেখি, আপনারা যদি হাদিস গুলো পড়েন তাহলে দেখবেন যে মোর দেন মানে কত 80-90% হাদিসের বিষয়বস্তু দেখবেন যে কুফা নিবাসী অমুক, বাগদাদ নিবাসী অমুক, পারস্য নিবাসী অমুক, বা সিরিয়া নিবাসী অমুক, এদের কথা। আমরা দেখবেন যে আপনি যদি হাদিস পড়েন তাহলে দেখবেন যে যারা নাকি বর্ণনা দিচ্ছে সবাই ওই অঞ্চলে থাকে, তারা কেউ মক্কাও থাকে না, মদিনাও থাকে না। তাহলে বিষয়টা হলো যে ইসলাম যদি সত্যি সত্যি মক্কার মদিনায় প্রতিষ্ঠিত হবে, তাহলে হাদিস যেগুলো লেখা হচ্ছে তার অধিকাংশ বক্তা ওই ইরানে, ওই সিরিয়ায়, ওই বসরায়, ওই কুফায়, বিশেষ করে যে কুফা বা হীরা, এখানকার বক্তব্য সবচাইতে বেশি না। তো এটা 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 একটা বিস্ময়কর বিষয় না? তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ওই গ্যাপের মধ্যেই আসলে এরা একটা রাজ্য তৈরি করে ফেলে ওখানে, তারা ইউনাইটেড হয়ে, এবং পরবর্তীতে তারা উপলব্ধি করে যে তাদের এই রাজত্ব বেশি দিন টিকবে না যদি সেটাও কোনো একটা ধর্মের উপর প্রতিষ্ঠিত করা না যায়। তো এই জন্য হচ্ছে কি যে তারা তখন একটা একক চরিত্রের চিন্তা করে যে এখন ওই কয়েকজন মিলে যদি এটা হয় তাহলে তো হবে না। যেমন ওই যে খ্রিস্টান ধর্ম তো যীশু খ্রিস্টের একক ব্যক্তিত্ব, তাই না? আবার জোরাস্ট্রিয়ান ধর্ম সেখানে আর্দা ভিরাপ সেও একক ব্যক্তিত্ব। তারপরে মনে করেন যে ইহুদি ধর্ম, সেখানে ওই একক ব্যক্তিত্ব কে? মুসা। অর্থাৎ যদি কোনো ধর্মের কেন্দ্রীয় চরিত্র একটা না থাকে তাহলে সেই ধর্ম কিন্তু শক্তিশালী হয় না। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে হিন্দুদের মধ্যে তাদের ধর্মীয় বন্ধনটা খুব স্ট্রং না। কেন স্ট্রং না? কারণ তাদের কোনো একক চরিত্র নেই। কেউ রামকে মানে, কেউ কৃষ্ণকে মানে, কেউ কালীকে মানে, কেউ দুর্গাকে মানে, এরকম কেউ শিবকে মানে, এরকম দেখবেন যে এই জন্য এদের 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 ধর্মীয় যে বন্ডেজটা বা ধর্মীয় যে আদর্শটা এটা খুবই ভঙ্গুর। এর থেকে বৌদ্ধদের ধর্মীয় যে ঐক্য বা ইউনিটি অনেক স্ট্রং, কারণ সেখানে যে গৌতম বুদ্ধ বলে একটা কেন্দ্রীয় চরিত্র আছে। এবং ঠিক একই কারণে ইসলাম ধর্মটাও কিন্তু বর্তমানে প্রচন্ড শক্তিশালী। কারণ হচ্ছে সেখানে একক চরিত্র আছে, মুহাম্মদ। এখন এই জিনিসগুলো তো ওই যে যখন এ আব্দুল আল মালিক বা তারা মোটামুটি একটা রাজত্ব প্রতিষ্ঠা করে ফেললো, যখন উপলব্ধি করলো যে এরকম বহু চরিত্র থাকলে এ ধর্ম বেশি দিন টিকবে না। এবং ওইখানে আমরা যদি খেয়াল করি যে পৌত্তলিক ধর্ম বলে যে বিষয়টা আমরা বারবার আমরা কোরআনে হাদিসে আমরা পাই বা সিরাতে পাই, দেখবেন যে ওদেরও কোনো একক চরিত্র ছিল না, স্ট্রং ছিল না, যে কারণে তাদের ধর্মীয় যে বন্ডেজটা বা থিওলজিক্যাল যে ইডিওলজিটা ওটা স্ট্রং ছিল না। এখন এটা তো ওরা বুঝতে পারতো। এবং একক চরিত্র থাকলেই কিন্তু ওই ধর্মটা স্ট্রং হয়, কারণ তখন ওই চরিত্রকে অনুকরণ বা তাকে কেন্দ্র করেই কিন্তু মানুষ একত্রিত হয় এবং তাকে আদর্শ মানে, তার আদেশ নির্দেশকে আদর্শ হিসাবে গণ্য করে, এবং তখন তার অনুসারীদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হয়, একটা ইউনিটি তৈরি হয়, যেটা একটা ফোর্স হিসাবে কাজ করে। তো এইটা তো তারা বুঝতে পেরেছিল, এবং পারার পরেই কিন্তু বস্তুত এবার
ইসলামের একটা কেন্দ্রীয় চরিত্র তৈরির প্রয়োজনীয়তা অনুভব করলো, এবং এরপরের থেকেই আমরা দেখি যে সবখানে মুহাম্মদ আর মুহাম্মদ। আপনার নবী মারা যাওয়ার 100 বছর পর থেকে, আপনি যত ইনস্ক্রিপশন দেখেন, যত আপনি ম্যানাস্ক্রিপ্টে দেখেন, যত কিছু দেখেন ইসলামের, প্রত্যেকটা জায়গায় মুহাম্মদের নাম আছে। অর্থাৎ এই শুরু হলো কেন্দ্রীয় চরিত্র হিসেবে মুহাম্মদকে প্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা। তাহলে তারাও যদি একটা থিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপরে ভিত্তি করে তারা তাদের সাম্রাজ্য বিস্তার করতে চায়, এবং তারা যদি একটা ধর্ম ইসলাম তো মানে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদেরও তো একজন একক চরিত্র লাগবে। আর তখনই সম্ভবত তারা এই মুহাম্মদ নামের একটা চরিত্র তারা করে, কিন্তু সেটা বাঁচতেও তারা সমস্যা করে ফেলছে, কারণ মুহাম্মদ কোনো নাম না। যদি এটা কোনো প্রপার নাউন হতো তাহলেও কিন্তু বিষয়টা বোঝা যেত। এখন এটা কোনো নাম না। এখন আমাদের গবেষণা করে দেখতে হবে যে আসলে সেই ব্যক্তিটা কে, মানে মুহাম্মদ নামে আমরা যাকে চিনি, নবী হিসাবে যাকে আমরা চিনি, তার পিছনের লোকটা কে ছিল, এটা গবেষণার বিষয়। এর পরবর্তীতেই দেখা যায় ব্যাপকভাবে হাদিস লেখা শুরু হয় যখনই এই আব্দুল আল মালিক এই মুহাম্মদ নাম দিয়ে তাকে অ্যাপোস্টেল বা নবী হিসাবে যখন ইনস্ক্রিপশনে উল্লেখ করে, এর পরবর্তীতে দেখা যায় যে যাবতীয় যে ইনস্ক্রিপশন আছে সেখানে মুহাম্মদের নাম আছে, এবং এর পরবর্তীতেই কিন্তু বস্তুত কোরআন সংকলন শুরু হয়, হাদিস সংকলন শুরু হয়, নবীর জীবনী লেখা শুরু হয়। কিন্তু তারপরেও দেখা যায় যে এখানে এমন অনেক ইনফরমেশন ছিল যে ইনফরমেশন গুলো আসলে প্রকৃত মুহাম্মদ বা আরবদের দ্বারা তৈরি যে ইসলাম, সেটার সাথে অনেকটাই সমস্যা তৈরি করে। যেমন আমরা জানি যে যদিও ইসলাম দাবি করে যে সে আব্রাহামিক রিলিজিয়নের ধারায় একটা সর্বশেষ ধর্ম, যে ধর্ম নাকি আগের সকল নবীদেরকে স্বীকার করে নেয়। অদ্ভুতভাবে আমরা খেয়াল করি যে আগের নবী রসুলদের দ্বারা প্রতিষ্ঠিত যে ধর্ম, একত্ববাদিতার ধর্ম বা তাদের যে বিধিবিধান আছে, তার মধ্যে পৌত্তলিকতার কোনো বিষয় ছিল না, জোরাস্ট্রিয়ান ধর্মের কোনো বিষয় টিষয় ছিল না, প্রভাব ছিল না। আমরা অদ্ভুতভাবে খেয়াল করলাম যে এই ইসলাম ধর্মের মধ্যে অবশ্যই ইহুদি এবং খ্রিস্টান ধর্মের অনেক বিষয় তো আছেই, কারণ যেহেতু তাদের ধারাবাহিকতায় নতুন ধর্ম, সুতরাং সেটা থাকবে, এটা তো আমরা মানে যুক্তিসঙ্গত কারণেই বুঝতে পারি। কিন্তু তার মধ্যে তো প্যাগান মানে পৌত্তলিক ধর্মের বিধিবিধান তো থাকার কথা না। প্যাগান ধর্মের বিধিবিধান হচ্ছে যে কালো পাথরকে চুম্বন করা, সাফা মারোয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা, হজ করা, হজের সময় মাথা কামানো, হজের সময় পশু জবাই দেয়া বা কোরবানি করা, এই বিষয়গুলো তো ওই যে আগের নবী রসুলদের যে ধর্ম তার অংশ ছিল না। এগুলো তো কমপ্লিটলি প্যাগানদের বিষয় ছিল, এবং যারা প্যাগানরা যাকে আল্লাহ বলতো, আমাদের নবী দেখা যায় যে তাকেই আল্লাহ হিসেবে মেনে নিল। আমরা যদি দেখি, যদি আগের নবী রসুলদের যে ঈশ্বর, তারা তো তাকে বলতো ইয়াওয়ে, এবং এই ইয়াওয়ে ছিল তার প্রপার নাউন, এবং তারা কমন নাউন হিসেবে তাকে বলতো ইলোহিম। অথচ এই প্যাগানরাই কিন্তু আরবিতে ইলাহা বলতো। এই ইলাহা থেকে আল্লাহ নামটা আসছে। সুতরাং এই যে আল্লাহ, এইটা তো কোনোভাবেই ওই যে বাইবেলীয় ঈশ্বর না। অথচ আমরা দেখলাম যে এই প্যাগানদের আল্লাহটাই আমাদের নবীর ইসলামের আল্লাহ হয়ে গেল। গভীরভাবে এগুলো পরীক্ষা নিরীক্ষা করলে এই জিনিসগুলোই দেখা যাচ্ছে। এবং সর্বোপরি যে বিষয়টা আমরা বলতে চাই যে দেখুন, যে এমনকি আব্দুল আল মালিকের সময় যে ইসলাম সুসংবদ্ধ একটা ধর্মরূপে ছিল, সেটা মনে হয় না। কারণ হচ্ছে যে এখানে আমরা যদি দেখি যে এখানে যদি আমরা এই যে ইনস্ক্রিপশন আপনারা পড়ে নেবেন, যে 15 নম্বরে এসে দেখুন, যে এটা নিয়ে আমি আগে একবার একটা ভিডিও করেছি, তারপরে এটা একটু উল্লেখ করি এই কারণে যে 15 নম্বরে বলছে, ও গড ব্লেস ইউর মেসেঞ্জার অ্যান্ড ইউর সার্ভেন্ট জিসাস son of Mary, peace be on him, the day he was born and the day he dies and the day he shall be raised alive, such was Jesus son of Mary। তার মানে এখানে একটা বক্তব্য বলছে যে এইটা হলো যে যিশু সে ছিল একজন নবী এবং আল্লাহর সেবক, তার উপর শান্তি বর্ষিত হোক।
যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন, যেদিন তিনি মারা যান এবং যেদিন তিনি আবার পুনরুত্থিত হবেন, এই বিষয়টা এখানে বলছে। এবং এটা ছিল যিশুর ঘটনা, সন অফ ম্যারি। কিন্তু বিষয়টা হলো যে আমরা যদি সূরা মারিয়ামে আমি একটু চলে যাই সূরা মারিয়ামে। আমরা যদি সূরা মারিয়ামে যে আমরা যদি দেখি, তাহলে এখানে কি দেখি আমরা? সেখানে দেখি যে এই ধরনের যে বিষয়টা, এটা কিন্তু ইয়ের না, এটা কিন্তু যিশু সম্পর্কে না, এটা কিন্তু ইয়াহিয়া নবী সম্পর্কে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখি যে সূরা মারিয়ামে আমরা গেলাম, 19 নম্বর যে সূরা, সেখানে আমরা গেলাম। আমরা এখানে খুব সুন্দরভাবে একটা জিনিস আমরা দেখতে পারি যে এখানে ওই বর্ণনাটা দেখুন, যে ওই বর্ণনাটা এখানে কি আছে। আমরা এখানে যদি দেখি, দেখুন যে 12 নম্বরে বলছে, হে ইয়াহিয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো। আমি তাকে শৈশবেই বিচার বুদ্ধি দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে আগ্রহ ও পবিত্রতা দিয়েছি। সে ছিল পরহেজগার, পিতা মাতার অনুগত এবং সে উদ্ধত নাফরমান ছিল না। তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করে, যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। চিন্তা করে দেখছেন, এটা তো কমপ্লিটলি ইয়াহিয়ার ব্যাপারে বলা হচ্ছে। অথচ আব্দুল আল মালিক, যিনি নাকি সেই সময় ইসলামের খলিফা, তিনি বলছেন এটা হলো যীশু খ্রিস্টের বিষয়। তার মানে আসলে ইসলামের যে আজকে যে রূপটা আমরা দেখি, আজকে যে একেবারে সংগঠিত যে রূপটা আমরা দেখি, এই জিনিসটা আব্দুল আল মালিক জানতোই না। ক্লিয়ার কাট। তার কাছে যদি কোরআন থাকতো এবং ওই বিষয়টা যে ইয়াহিয়া, নিশ্চয়ই উনি একা একা লেখেন নাই, উনি কাউকে লিখতে দিয়েছিলেন, আর লেখার সময় নিশ্চয়ই অনেক আলেম তাকে সহযোগিতা করেছিল। তো তারা নিশ্চয়ই এই বিষয়টা তাদের জানা ছিল। ধরা যাক আব্দুল আল মালিক যুদ্ধ বিগ্রহ এসব নিয়ে ব্যস্ত ছিল, রাজ্য শাসন নিয়ে ব্যস্ত ছিল, তার কোরআন মুখস্থ ছিল না, আমি যুক্তির ক্ষেত্রে ধরে নিলাম। কিন্তু এই বক্তব্যটা লেখার জন্য অবশ্যই তো তাকে বিভিন্ন আলেমের সহযোগিতা নিতে হয়েছে, তাই না? তো তারা জানতো না যে এইটা আসলে যীশু খ্রিস্ট সম্পর্কে না, এটা ইয়াহিয়া সম্পর্কে। কিন্তু এখানে খুব সুস্পষ্ট ভাবে বলছে এটা যীশু খ্রিস্ট সম্পর্কে। তার মানে এইসব আলেম, অর্থাৎ আব্দুল আল মালিকের সময় তার যে আলেম ছিল, যারা নাকি ইসলামের ছিল, তারা কেউ এই বিষয়টা জানতো না। অর্থাৎ কমপ্লিটলি একটা হজা বরলা গুজা মিলের উপরে তৈরি। এবং এই ঘটনাটা কখন? নবী মারা যাওয়ার মাত্র 60 বছরের মধ্যে। এটা আবার অনেকে বলবে যে না, এটা তো অনেক পরের বিষয়, তখন তারা নাও জানতে পারে, বা অনেক আগের বিষয়, তখন তারা নাও জানতে পারে। বিষয়টা তো তা না। নবী মারা যাওয়ার 60 বছরের মধ্যে যাদের হাতে নাকি ইসলাম প্রতিষ্ঠিত হলো, তারা নিজেরাই জানে না যে আসলে এই ঘটনাটা কার। এবং এই ঘটনা নিয়ে এত কথা কেন? কারণ এই ঘটনাটা কিন্তু ইসলামের ভিত্তি। কারণ ইসলাম কমপ্লিটলি যীশু খ্রিস্ট যে মারা গেছিল, সে যে পুনরুত্থিত হয়েছিল, এই বিষয়টা স্বীকারই করে না। কারণ যিশুকে তো আল্লাহ সরাসরি নিজে তার কাছে নিয়ে গেছেন, তাকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছিল, তাই না? এবং এই ঘটনার উপরে একদিকে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত, অন্যদিকে যীশু খ্রিস্টের ওই বিষয়টাকে অগ্রাহ্য করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। এখন এই বিষয়টাকে তো এই যে যীশু খ্রিস্ট যে ক্রুশে মারা গেছিলেন, তারপরে আবার পুনরুজ্জীবিত হয়েছিলেন, এই সমস্ত বিষয়টা তো ইসলাম স্বীকার করে না। এখন এই ধরনের বিষয়টা এখানে বলা হচ্ছে যে অর্থাৎ ওই আব্দুল আল মালিক যদিও হযরত মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিচ্ছেন, এবং এখানে যে বাণীগুলো আছে দেখা যায় যে এগুলো কোরআনের বাণীর মতো, কিন্তু আসলে সবগুলো কিন্তু কোরআনের বাণী না। এবং এটাও একটা মনে হচ্ছে যে, এবং পরবর্তীতে আপনারা যদি দেখেন যে এখানে যে বাণীগুলো আছে অধিকাংশ কিন্তু কোরআনের মধ্যে আছে। তাহলে এখানে তো দেখা যাচ্ছে যে এই সমস্ত বাণী থেকেই পরবর্তীতে কনসাইজ করে কোরআনে সংকলিত হয়েছিল, তাই না? এই সমস্ত বাণী থেকেই যে পরবর্তীতে কনসাইজ করে কোরআন সংকলিত হয়, সেটার প্রমাণ হচ্ছে যে দেখুন এখানে ওই যে যীশু খ্রিস্ট সম্পর্কে বলছে যে সে যখন জন্মগ্রহণ করেছিল, সে যখন মারা যায়, এই সমস্ত কথা, মানে এই যে কাহিনীটা পুনরুজ্জীবিত হয়েছিল, এই সমস্ত কথা, এবং যখন পরে আবার মারা যাবে, এই সমস্ত কথা। কিন্তু আমরা যখন কোরআনে এসে সূরা মারিয়ামে আমরা দেখলাম যে সেখানে যীশু খ্রিস্টের কথা না বলে বলছে ইয়াহিয়ার কথা। তার মানে হচ্ছে যে পরবর্তীতে যখন কোরআন সংকলন করতে যায়, তখন তারা টের পায় যে কোরআনের মধ্যে যদি ওই জায়গায় যদি যিশুর বিষয়টা উল্লেখ করে যে এই ঘটনাটা যিশুর, তাহলে কিন্তু তারা খ্রিস্টান ধর্মকে সত্য হিসাবে গণ্য করে এবং গণ্য করে ফেলে, এবং সেই ক্ষেত্রে ইসলামের কোনো ভিত্তি থাকে না। কারণ খ্রিস্টানরা তো ওই যে যিশু যে মারা গেল এবং তারপরে জীবিত হলো, এটা তো তার ডিভিনিটি প্রমাণ করে, অর্থাৎ যিশু যে আসলে ঈশ্বর সেটাই প্রমাণ করে। কারণ সে যে মৃত্যুর রাজা সেটা প্রমাণিত হয়ে যায়।
তাহলে যিশু একজন ঈশ্বরের মর্যাদায় চলে যায়। এখন কোরআনে তো কোনোভাবেই যিশুকে বা মানে কোরআন যখন যিশু সম্পর্কে বলছে, বারবার বলছে সে একজন স্রেফ নবী এবং সে স্রেফ একজন আল্লাহর সেবক ছাড়া আর কিছুই না, সে অন্য মানুষের মতোই মানুষ, শুধুমাত্র তার জন্ম অলৌকিক ভাবে হয়েছিল। এখন খ্রিস্টানদের বিশ্বাসটা তো সম্পূর্ণ ভিন্ন। সুতরাং এই খ্রিস্টানদের বিশ্বাসটাকে যেহেতু ইসলাম বিশ্বাস করে না, এবং আবার সেই একই বিষয় যেহেতু ওই যে আব্দুল মালিকের ইনস্ক্রিপশনে আছে, সেটাই যদি হুবহু কোরআনে থাকে, তাহলে সেখানে কি কোরআন যীশু খ্রিস্টের ডিভিনিটিকে মেনে নিচ্ছে না? নিচ্ছে। এটা তো যখন তারা সংকলন শুরু করে কোরআন, সেটা তো বুঝতে পারে, এবং তখনই যিশুর নামকে পাল্টে সেখানে ইয়াহিয়ার নাম ঢুকিয়ে দেয়, বা ওই কাহিনীটা আসলে যীশু খ্রিস্টের না, ওইটা হচ্ছে ইয়াহিয়ার কাহিনী। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন একেবারে নিশ্চিতভাবেই আব্দুল মালিকের পরে সংকলিত। এটা কি বোঝা যায় না? যদি আগে সংকলিত হতো তাহলে তো এই যিশুর কথাই কোরআনে থাকতো, তাই না? যেহেতু যিশুর কথা না থেকে সেখানে আছে ইয়াহিয়ার কথা, তাহলে বুঝতে হবে একেবারে 100% আব্দুল মালিকের পরে কোরআন সংকলিত। এই কোরআন কোনোভাবেই ওসমান সংকলিত হতে পারে না, ইম্পসিবল। সুতরাং দেখা যাচ্ছে যে আব্দুল মালিকের পরে যখন কোরআন সংকলন শুরু হয়, তখন যে সমস্ত আলেমরা এগুলো সংকলন করে তারা বুঝতে পারে যে এটা যদি হয় তাহলে ইসলামের কোনো ভিত্তি থাকে না। সুতরাং তারা ওই জায়গাতে কি করলো, যীশু খ্রিস্টের নামটা পাল্টে সেখানে ইয়াহিয়া নামটা বসিয়ে দিল, বা এই কাহিনীটাকে ইয়াহিয়ার নামে চালিয়ে দিল। এটা কিন্তু খুবই পরিষ্কার। এবং একই সঙ্গে দেখুন যে এই যে ইনস্ক্রিপশন, যে আব্দুল মালিকের ইনস্ক্রিপশনের যে বাণীগুলো আপনারা যদি দেখেন, আপনাদেরকে যদি বলে না দেয়া হয় তাহলে কিন্তু প্রথমে আপনারা এটাকে কোরআনের বাণী বলে ভুল করবেন, কারণ এই স্টাইলেই লেখা আছে, এবং দেখবেন যে এর অনেকগুলো বিষয় কিন্তু আবার এই যে কোরআনের মধ্যেও আছে। সুতরাং এ থেকে কি এটা খুব পরিষ্কার না যে এই ধরনের বিভিন্ন লোকের যে বর্ণনা টর্ণনা নিজেদের মধ্যে ছিল, সেগুলাই পরবর্তীতে কনসাইজ করে কোরআন সংকলিত হয়েছিল। এবং এটা তো আরো আর একটা জিনিস আমরা জানি যে কোরআনে কিন্তু অনেকবার মানে চ্যালেঞ্জ করা হয়েছে, পারলে একটা সূরা লিখে নিয়ে আসো তো, অমুক লিখে নিয়ে আসো তো। তো আমরা তো দেখছি যে বরং আব্দুল মালিক নিজেই এমন করে বাণী লিখছে যেটা নাকি কোরআনে এর মতো হয়ে গেছে। এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি না। যদি আপনাদেরকে না বলা হয় যে এটা আব্দুল মালিক লিখছে, তাহলে কারো বোঝার সাধ্য আছে যেটা কোরআনের বাণী না? দেখুন যে এগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু কোরআনে আছে, আবার অনেকগুলোই নাই, কিন্তু দুইটা মিলায় ফেলার কারণে বোঝার কিন্তু কোনো কায়দা নেই। সেক্ষেত্রে তাহলে এই চ্যালেঞ্জটা যে কোরআনে আছে, তাহলে প্রশ্ন উঠতে পারে যে এই চ্যালেঞ্জটা কেন দিল? এই কারণে দিল যে পরবর্তীতে যখন কোরআন সংকলন শুরু হয়, মানুষের মুখকে বন্ধ করার জন্য এই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছিল যে এরকম যে পারলে তোমরা একটা কোরআনের মতো সূরা বা আয়াত লিখে নিয়ে আসো, এবং তারপরেই ফলাফলটা কিন্তু তার জাস্ট পরের আয়াতগুলাতেই আছে যে আমি জানি তুমি পারবে না। তার মানে যারা সংকলন করলো অবশ্যই তখন তারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত, তারা দণ্ডমুণ্ডের কর্তা। তো তারা যদি ডিসিশন সাথে সাথেই দিয়ে দেয় তাহলে তার বিরুদ্ধে কথা বলার তো কোনো লোক থাকে না, তাই না? তো এটাও খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এবং এখানে এই যে মিরাজের যে বিষয়টা নিয়ে এতক্ষণ কথা হলো যে ডোম অফ রক মিরাজের স্মৃতিকে উদ্দেশ্য করেই এটা করা হয়েছিল, কিন্তু আমরা ডোম অফ রকে মিরাজের কোনো উল্লেখ আমরা দেখলাম না। এখন এটা প্রশ্ন হতে পারে যে তাহলে পরবর্তীতে মিরাজ নিয়ে এই কোরআনে অথবা হাদিসে বা সিরাতে এত বিষয় কেন? তাহলে মিরাজের দরকারটা কি ছিল, বা মিরাজের কাহিনী রচনা করার প্রয়োজনীয়তাটা কি ছিল? আসলে এখানে একটা খুব মজার ব্যাপার যে দেখুন আমাদের নবী তো ওই যে পূর্ববর্তী নবীদের ধারাবাহিকতা নিজেকে নবী হিসাবে গণ্য করছেন না। সমস্যাটা হলো যে আগের যে নবীগুলো সবাই কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলতো, আপনারা যদি দেখেন সেখানে ওই কিছু কিছু নবীর সাথে হয়তো ফিরিস্তারা এসে কথা বলতো, তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নবী ছিল না। গুরুত্বপূর্ণ নবী যেমন ইব্রাহিম, মুসা, এরা তো ডিরেক্টলি আল্লাহর সাথে কথা বলতো, কোনো মাঝখানে কোনো ফিরিস্তার কারবার ছিল না। আর যিশু উনি তো নিজেই যা বলতেন সেটাই ছিল আল্লাহর বাণী, তাই না? তো সেক্ষেত্রে আমাদের নবী বলছেন যে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ আসবে না।
মানে যারা নাকি আমাদের নবীকে চিত্রায়িত করে কোরআনের বাণীগুলো সংকলন করছে, তারা তো উপলব্ধি করে, টের পায় যে সর্বশেষ নবী যদি হয়ে থাকে আমাদের, মানে আমাদের হযরত মুহাম্মদকে যদি সর্বশেষ নবী বানাতে হয়, দেখা যাচ্ছে যে তার সাথে আল্লাহ ডিরেক্টলি কোনো কথাবার্তা তো হচ্ছে না, কোথাকার কোন এক জিবরিল এসে বাণী দিয়ে যাচ্ছে বলে কাহিনীগুলো তৈরি করা হয়েছে। তাহলে তো সমস্যা। সুতরাং আগেকার বিবলিক্যাল প্রফেটদের মতো ডিরেক্টলি আল্লাহর সাথে যোগাযোগ বা ঈশ্বরের সাথে যোগাযোগ বা দেখা সাক্ষাতের যে বিষয়টা, এটা তো হযরত মুহাম্মদের ক্ষেত্রেও তৈরি করতে হবে। এবং এই করার জন্যই কিন্তু উপায়ন্তর না হয়ে হঠাৎ একদিন কোনো এক রাতে তাকে মিরাজে পাঠিয়ে দেওয়া হয় বলে এই গল্পগুলো তৈরি করা হয়েছে। এবং এটাও যে আব্দুল আল মালিকের সময় এই বিষয়টা যে তারা জানতো না, সেটা বোঝা যাচ্ছে। কারণ বলাই, মানে পরবর্তীতে যারা এই মিরাজের কাহিনীগুলো কোরআনে অথবা হাদিসে ঢুকিয়েছে, তারাই কিন্তু আবার বলছে যে আব্দুল আল মালিক এই ডোম অফ রক মিরাজের উপলক্ষে তৈরি করা হয়েছে। হায়ারাজ ডোম অফ রকের ইনস্ক্রিপশন পড়লে সেটা বোঝা যাচ্ছে না। তাহলে এটা কি নিশ্চিত না যে বস্তুত ডোম অফ রক এটা আব্দুল আল মালিক নিজের ক্ষমতা, শৌর্য, বীর্য এগুলো প্রকাশ করার জন্য অতীতে যেমন বড় বড় দুর্গ, মন্দির, গির্জা এগুলো তৈরি করত, উনিও ঠিক সেই রকমই কিছু একটা তৈরি করেছেন। এটা অবশ্যই উনি ওই মিরাজের উপলক্ষে তৈরি করেননি। এবং যদি করে থাকতেন তাহলে তো ওখানে লেখাও থাকতো যেটা মিরাজের উপলক্ষে। তার মানে হচ্ছে যে উনি নিজের শৌর্য, বীর্য বা কীর্তি দেখানোর জন্য ওটা তৈরি করছিলেন সুন্দর করে, বড় করে, পাহাড়ের উপরে, যেটা নাকি দেখে ইহুদি খ্রিস্টান যারা আশেপাশে আছে তারা যেন চমকিত হয় এবং ইসলাম গ্রহণ করে। হয়তো উদ্দেশ্য সেটাই ছিল। কিন্তু আসলে ঘটনাটা হচ্ছে পরবর্তীতে যখন যারা মানে আমাদের নবীকে নিয়ে এই যে হাদিস অথবা কোরআন যে বিষয়টা তারা রচনা করে, যেহেতু আল্লাহর সাথে তার কোনো সরাসরি মোলাকাত হচ্ছে না, এ ধরনের একটা কাহিনী বানাতে গেলে তো কোনোভাবেই করা যাচ্ছে না, তখন এই মিরাজের বিষয়টা তারা কল্পনা করে। এবং এটাও তারা জোরাস্ট্রিয়ান ধর্ম থেকে নিয়ে ওই যে আর দা ভির আপ যে ইয়েতে গেল, ওই যে আহুর মাজদার সাথে দেখা করার জন্য চলে গেল, তাই না? আর দা ভির আপ আহুর মাজদার সাথে দেখা করার জন্য চলে গেল না, এই কাহিনীটা কিন্তু ওই যে ইয়েতে আছে, ওই যে পার্সিয়ানদের মানে জরস্ট্রিয়ান ধর্মে এখানে আছে। এছাড়াও বাইবেলে একটা ইজেকিয়েলের একটা কাহিনী আছে, ইজেকিয়েলও ওরকম সে বেহেশতে গেছিল, এটা বাইবেলেও আছে, আবার ওই যে পার্সিয়ান জরাস্ট্রিয়ান ধর্মের মধ্যেও আছে। সুতরাং যারা লিখলো এই হাদিস, সিরাত, তাফসির, ইতিহাস, কোরআন, সেটাকে ঢুকিয়ে দিল। এবং আসলে সেখানে তো তাদের ফুল কন্ট্রোল ছিল, ম্যানিপুলেশন ছিল। এখানে আমি আবারও বলছি যে এই তথ্যগুলো তারা লেখার পরে এটা কেউ টের পাচ্ছে না কেন? কারণ হচ্ছে যারা ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে তারাই তো ক্ষমতায় ছিল দীর্ঘদিন, শত শত না হাজার বছর ধরে, তাই না? সুতরাং তারা তো সেই সময় ইনফরমেশন ম্যানিপুলেশন করতে পারতো, কারণ সেই সময় তো আর মিডিয়া ছিল না, খবরের কাগজ ছিল না, ইন্টারনেট ছিল না। তারা যেটা বলতো ওটাই ছিল সত্য, তার বাইরে কোনো কিছু সত্য ছিল না। তো এটাই ছিল আসলকার মানে আজকের বিষয়। আশা করি আপনারা উপভোগ করলেন। ধন্যবাদ।